অবশ্য এই সমস্ত বোঝার বুদ্ধি বা জ্ঞান এগুলো তো তোমার কিচ্ছু নেই। তাহলে বুঝতে পারতে যে অরিন, আগের অরিন আর এখনকার অরিনের মধ্যে কতটা পার্থক্য। বারবার আমরা বলছি অরিন তোমাকে আর ভালোবাসে না। এখন তো অরিন নিজে থেকে যোগাযোগটুকুও তোমার সঙ্গে রাখে না। আচ্ছা আরশি, এই সামান্য বিষয়টুকু তুমি খেয়াল করনি কোনোদিনও? বাপি, ও বাপি, একবার বিয়েটা হয়ে যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বাপি। হ্যাঁ, আর তাছাড়া আঙ্কেল আন্টি আমাকে এত ভালোবাসেন। কিসের আঙ্কেল আন্টি? হ্যাঁ, কিসের আঙ্কেল আন্টি আর ভালোবাসা? আমি তো এটাই। দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক আছে, ভালোবাসো, মানলাম ভালোবাসো। আচ্ছা তুমি কি আঙ্কেল আন্টির সঙ্গে সারাটা জীবন থাকবে? কি বলো, থাকবে? যার সঙ্গে তুমি সারাটা জীবন থাকবে সে তোমাকে ভালোবাসলো কিনা সেটা আজও একবার ভেবে দেখলে না? বাপি, অরিন যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে তো বিয়েটাই করতে রাজি হতো না। বিয়ে করতে রাজি হয়েছে কারণ ও বিয়ে করতে বাধ্য হয়েছে তোমার এই সমস্ত পাগলামি দেখে, বুঝেছো? আমি তো বুঝতে পারছি না মা, আমি বুঝতে পারছি না। তোমরা তো এখন পুরো উল্টো সুরে গান গাইছো। এতগুলো দিন ধরে তোমরা ক্রমাগত বলে চলছিলে যে ওই মেয়েটা যদি লিখে না দেয় তাহলে এই বিয়েটা হওয়া সম্ভব নয়। এখন যখন ওই মেয়েটা লিখে দিয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন তোমরা নতুন করে ফাঁকড়া বার করতে চাইছো কেন? আরশি, আমরা তোমার বাবা মা, দেখো তোমার ভালোর জন্য মা, শুধুমাত্র তোমার ভালোর জন্য 10 বারের জায়গায় আমাদের 1000 বার ভাবতে হবে। তুমি চিঠিটা নিয়ে এসছো, ভালো কথা, খুব ভালো কথা। তোমাদের বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেছে, খুব ভালো, সেটাও খুব ভালো কথা। কিন্তু তবুও আরশি, তবু আমাকে অন্তত একটি বারের জন্য লয়ারের সঙ্গে কনসাল্ট করতে হবে। লয়ার? এর মধ্যে আবার লয়ার আসছে কোথা থেকে ভাবি? আসছে আসছে, শোনো, মন্দিরে বিয়ে করলেও সেটার কোর্টে গিয়ে ডিভোর্স নিতে হয় কি না হয়, ফাইনালি সেটা আমরা লয়ারের কাছ থেকেই জানবো, বুঝেছো? শোনো বাপি, কোর্ট, লয়ার যা ইচ্ছে তোমরা করো, কিন্তু আশা করি সেটা আমার বিয়ের ডেটের আগেই করবে। আমার বিয়ের ডেটটা কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হবে না। আর তাছাড়া আঙ্কেল তো নিজে একজন লয়ার, সেরকম কিছু হলে তো আঙ্কেল নিজেই বলতেন, তাই না? আঙ্কেল কি চুপ করে থাকতেন? শোনো, উনি কি বললেন না বললেন আমাদের কিচ্ছু এসে যায় না। আরে উনি তো এখন ওই মেয়েটার সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে, তাই না? থামো না, বাজে কথা কান দিয়ে আমাদের কি লাভ? আমি আমার মতো করে খোঁজ খবর নেবো, বুঝতে পেরেছো? বাপি, বিয়েটা কিন্তু ওই ডেটেই হচ্ছে, আর যদি কোনো কারণে সেটা ভেস্তে যায় তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে এই বাড়ি ছাড়তে হবে। আর সে আমি বেশ বুঝতে পারছি মা, তোমরা মোটেও চাও না আমি সুখে সংসার করি। তোমরা চাও আমি অসুস্থ হয়ে পড়ি। তোমরা মোটেও চাও না যে আমি অরিনকে নিয়ে সুখে সংসার করি। সেটা তোমাদের সহ্য হচ্ছে না মা। মা দেখ, আমরা তোর বাবা মা, জীবনটাকে দেখেছি অনেক অনেক, আমাদের দুজনের মিলিত অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেখ এই পৃথিবীতে না একমাত্র শুধু বাবা মাই বুঝতে পারে যে তার সন্তান কিসে সুখী হবে আর কিসে হবে না। বেশ,
তুমি বিয়ে করতে চাইছো ভালো, আইন কানুন মেনে তোমার বিয়েটা আমরা দিয়েই দেব। কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে যদি তোমার কোনো গন্ডগোল হয় বা অরিনের সঙ্গে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আর তুমি এই বাড়িতে ফেরত আসবে না। আসবো না? আসবো না? মা মা তোমাদের কোনো ভয় নেই। আমার অরিনের সঙ্গে গন্ডগোল হবার কোনো চান্সই নেই। বেশ ভালো, কথাটা কিন্তু তুমি মনে রেখো। আর এই যে এত বড় গলায় বললে না যে বিয়ের পর তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না, পার্টিকুলারলি এই কথাটা থেকে যেন জীবনে কোনোদিনও তোমাকে সরে আসতে না হয়। Did you get my point? তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? এই নাও। যে একটু তার গলার আওয়াজ পাচ্ছি না, কোনো সারা শব্দ নেই। মিনিদা একটু দেখো না ঘরে কি করছে। কাল থেকে খুব শান্ত হয়ে গেছে, কারোর সঙ্গে কোনো কথাই বলছে না। মনে হয় নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ওই যে তুমি বলেছো না যে বাড়ি পাঠিয়ে দেবে, তাই ভুল পাল্টেছে। না নন্দিনী, আমি তোমার সঙ্গে একমত নই। বাড়িকে সাদা চোখে দেখে আমি যা বুঝেছি তা হলো মাত্র একটা মানুষকে কেন্দ্র করে এ বাড়িতে থাকতে এসেছিল, আর সেটা আমরা কেউ নই, সেটা হলো অমর্ত্য। বাড়ির নিজের লোকের কাছেই যখন ওকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, তখন তো ওর মনের উপর চাপ পড়বেই। ও আই সি। তার মানে তুমি বলতে চাইছো যে ওর মনের উপর চাপ পড়েছে বলে ও দিনের পর দিন চুরি করে যাচ্ছে, তাই তো? সত্যি আমরা সবাই মিলে কত জিজ্ঞেস করলাম, মুখ থেকে একটা কথাও শোনা গেল না। সারা পৃথিবী একদিকে থাকলেও আমি বলবো রাঙাকাম্মা চুরি করেনি। তাহলে ওই অতগুলো টাকা কোত্থেকে এলো জুটো? আকাশ থেকে পড়লে বুঝি? আমি জানি না টাকাগুলো আকাশ থেকে পড়েছে না পাতাল থেকে এসেছে, কিন্তু আমি এটুকু জানি রাঙাকাম্মা কারো পকেট থেকে টাকাগুলো চুরি করেনি। একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, যে এই সহজ ব্যাপারটা অন্য কেউ কেন বুঝতে পারছে না। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক পারি সত্যি অমর্ত্যর পকেট থেকে কিছু টাকা নিয়ে নিজের বাক্সের মধ্যে রেখেছে, তাতে কি হয়েছে? হ্যাঁ,